আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাসির সিঙ্গাপুর ইউনিভার্সাল থেকে বলতেছি। আজকে আপনাদের সাথে আমি কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করছি। অ্যাকচুয়ালি অনেকে আমাকে নক করে যে স্যামসাং বা অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ফোন এক্সচেঞ্জ অপশন আছে কিনা। আমি আসলে তাদের জন্য বলবো, আপনারা এক্সচেঞ্জ অপশনে না যায় আপনাদের ফোনটা আপনি সেল করে দেন আগে। সাপোজ আপনার কাছে 15 Pro Max আছে, আপনি এখন ওটা চেঞ্জ করে 16 Pro Max নিতে চাচ্ছেন। তো আমার কাছে বেটার মনে হয় আপনি 15 Pro Max আপনি ফোন সেল করে দেন। সেল করে আপনি ক্যাশ টাকা নেওয়ার পরে আপনি ইচ্ছা করলে 16 Pro Max যেখানে ভালো লাগে সেখান থেকে কিনতে পারেন। আপনি যদি কোনো দোকানে এক্সচেঞ্জ অপশনে যান, আমি রিসেন্টলি কিছু টিকটক ভিডিও দেখছি, লিটল ইন্ডিয়া অনেক শপে দেখছি, আপনি বাংলা কাস্টমার অনেক আছে যারা 15 Pro Max চেঞ্জ করে 16 Pro Max নিতে চাচ্ছে। বাট দোকানদাররা করে কি, 16 Pro Max আপনাকে সিঙ্গাপুর ভেরিয়েন্ট না দিয়ে আপনাকে জাপান ভেরিয়েন্ট ফোন দিচ্ছে। দেখেন আপনাকে আমি দেখাচ্ছি সিঙ্গাপুর ভেরিয়েন্ট কোনটা, জাপান ভেরিয়েন্ট কোনটা। এটা দেখেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট, এখানে লেখা আছে ZP/A, এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট। আর দেখেন এটা হলো জাপান ভেরিয়েন্ট। জাপান ভেরিয়েন্টের বক্স এখানে লেখা আছে JP/A, জাপান ভেরিয়েন্ট, এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট। তাই আমি আপনাদেরকে সাজেশন করব, আপনারা যদি কখনো ফোন চেঞ্জ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনি ফোনটা সেল করে দেন। সেল করে দেওয়ার পর উনি যে টাকা দেয় সেই টাকা দিয়ে আপনি নতুন একটা ফোন কিনতে পারেন। আর আপনারা যদি এক্সচেঞ্জ অপশনে যান, তাহলে ডেফিনেটলি আপনি 15 Pro Max আপনি দিলেন, তাহলে আপনি 16 Pro Max জাপান ভেরিয়েন্ট দিবে, আদারওয়াইজ অ্যাক্টিভেটেড সেট দিবে। অ্যাক্টিভেটেড সেট মিনিং, কিছু কাস্টমার আছে যারা স্টার হাব, সিনটে, লেমন ওইখান থেকে ফোন কিনে নিয়ে এসে দোকানের কাছে সেল করে দেয়। দেখেন ওইটা মনে করেন সাপোজ 1 মাস বা 15 দিন আগে ফোনটা ওপেন করা এবং অ্যাক্টিভেটেড সেট, 15 দিন 20 দিন আগে থেকে ওটা ওয়ারেন্টি কার্ড স্টার্ট। ওই ফোনগুলো অনেকটা কম দামে বিক্রি করে। ওই যারা এক্সচেঞ্জ অপশনে যায় তাদেরকে ওই 15 Pro Max চেঞ্জ করে 16 Pro Max যখন দিচ্ছে, তখন ম্যাক্সিমাম দোকানদাররা ওই অ্যাক্টিভেটেড সেটগুলো আপনাদেরকে দেয়। তাই আমি আমি আপনাদেরকে বলবো, আপনারা ফোন যখন এক্সচেঞ্জ অপশনে যাচ্ছেন তখন ডেফিনেটলি আপনারা চেক করে নিয়েন যে ফোনটার অরিজিনাল প্রাইস কত। এখন আপনি একটা এক্সচেঞ্জ অপশনে যাচ্ছেন, এখন সাপোজ আপনি ফোনের দাম 1000 টাকা, এখন 16 Pro Max-এর অরিজিনাল প্রাইস অ্যাপেল শোরুম প্রাইস 1899 টাকা। এখন আমরা বাইরে বিক্রি করি 200 টাকা কম। যখন আপনি এক্সচেঞ্জ অপশনে যাবেন তখন আপনার টাকা ফোনের দাম ডেফিনেটলি বেশি নিবে। আমরা বাইরে যে প্রাইসটা বিক্রি করি সেই প্রাইসে কিন্তু বিক্রি করবে না। আপনার টাকা যখন এক্সচেঞ্জ অপশনে যাবেন তখন আপনার টাকা বেশি নিবে। কিন্তু আপনি তো হ্যাপি যে আপনি চেঞ্জ করে দিছে, কিন্তু আপনি তো বুঝতে পারবেন না আপনার টাকা কত টাকা বেশি নিছে। তাই আমি আপনাদেরকে সাজেশন করব, আপনারা ফোন যেখান থেকে কেনেন হঠাৎ কোনো প্রবলেম নাই, কিন্তু যখন চেঞ্জ অপশনে যাবেন ডেফিনেটলি এটা করেন। কারণ আমি রিসেন্টলি অনেক ভিডিও দেখছি এরকম 2 নাম্বারই করে। আর এরকম অ্যাক্টিভেটেড সেট বা জাপান সেট এগুলো ফোনগুলো প্রচুর প্রফিট থাকে, অনেক প্রফিট থাকে এই ফোনগুলোতে। এই কারণে দোকানদার আপনাদের ফোকাস করে এইভাবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, অ্যাপেল শোরুমে শুধুমাত্র সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের ফোনই কিন্তু বিক্রি করে, জাপান ভ্যারিয়েন্টের ফোন কিন্তু কোনোটাই বিক্রি করে না। এখন আপনি এক্সচেঞ্জ অপশনে যায় সাপোজ জাপান ভ্যারিয়েন্ট আপনি নিলেন, কিন্তু অ্যাপেল শোরুমে যা দেখবেন যে আপনার জাপান ভ্যারিয়েন্ট আর সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ফোন কিন্তু সেম না, ডিফারেন্ট ফোন। তাই আপনারা অবশ্যই ফোন যখন চেঞ্জ অপশনে যাবেন তখন ডেফিনেটলি ফোন আপনারা চেক করে দেখবেন আপনারা কোন ফোন দিচ্ছে, ফোনটা অ্যাক্টিভ কিনা নন অ্যাক্টিভ কিনা, ফোনটা দেখে নিন। আর যেহেতু অনেক টাকার ফোন, অনেক এক্সপেন্সিভ ফোন, তা আমি আমি আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করবো যে আপনারা ফোন যেখান থেকে নেন, যেখান থেকে চেঞ্জ অপশনে যান, নো প্রবলেম, বাট আপনারা ডেফিনেটলি চেক করে নিন। আর ফোনের দামটা কত সেটাও চেক করে নিন। আমার ফাইনালি সাজেশন যে ফোন আপনারা সেল করে দেন। আপনারা যত টাকায় পারেন সেল করে দেন। যদি আপনার কাছে মনে হয় যে সুইটেবল প্রাইস, আপনি সেল করে নতুন আরেকটা কেনেন, তখন আপনি ইচ্ছা মতো জাস্টিফাই করে কিনতে পারবেন যে ঠিক আছে ওকে, এই দোকানে এত প্রাইস, ওই দোকানে এত প্রাইস, জাস্টিফাই করে কিনতে পারবেন। বাট আপনি যখন চেঞ্জ অপশনে যাবেন তখন দেখবেন দোকানদার 2 নাম্বারে করে অপশন থাকে বেশি, 2 নাম্বারে পসিবিলিটি থাকে বেশি। তাই আমি আপনাদেরকে বলবো, ডেফিনেটলি যখন এক্সচেঞ্জ অপশনে যাবেন ডেফিনেটলি চেক চেক করে দেখবেন যে আপনি কি ফোন দিচ্ছে, কোন ভেরিয়েন্ট দিচ্ছে, ফোন অ্যাক্টিভ কিনা, সবগুলো দেখে তারপরে ফোন চেঞ্জ অপশনে যান। আদারওয়াইজ থাকার সম্ভাবনাই বেশি। যাই হোক, যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।